হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন চাকরির সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল এমআর টেক অ্যান্ড এডুকেয়ারে। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের জেলা পরিষদে প্রচুর কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বছরে চাকরির সুবর্ণ সুযোগ, তাই কেউ এই সুযোগ হাতছাড়া করবেন না। বিস্তারিত জানতে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে হবে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। WB জেলা পরিষদ জব রিক্রুটমেন্ট 2025। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলা পরিষদের স্পেশাল ডিউটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সকল চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার নারী পুরুষ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন। এখানে বেতন কাঠামো খুব ভালো রয়েছে, তাই আগ্রহী চাকরি প্রার্থীরা কোনো মতে এই সুযোগ হাতছাড়া করবেন না। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, মোট শূন্যপদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে চলে আসে পদের নাম। জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে শূন্যপদের কথা বলা হয়েছে তা হলো স্পেশাল ডিউটি অফিসার পদ, অর্থাৎ স্পেশাল ডিউটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা। স্পেশাল ডিউটি অফিসার পদে মোট শূন্যপদের সংখ্যা কত তা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা নেই, তবে আশা করা হচ্ছে যে একাধিক শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। এবার চলে আসে মাসিক বেতন। এই পদের জন্য বেসিক পে অনুযায়ী মাসিক বেতন ন্যূনতম 15,600 টাকা থেকে সর্বোচ্চ 42,000 টাকা পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে। বয়স সীমা। এই পদে আবেদন করার জন্য যে বয়স সীমা লাগবে তা এক নজরে দেখে নিন। এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 62 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে বয়সের ছাড় পাবেন। এবার চলে আসি শিক্ষাগত যোগ্যতা। স্পেশাল ডিউটি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করে থাকতে হবে। এবার চলে আসি আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর আবেদনপত্রে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের আগে সরাসরি অথবা ডাক বিভাগের মাধ্যমে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার সময় আবেদনপত্রের সঙ্গে কী কী নথিপত্র জমা করতে হবে। স্পেশাল ডিউটি অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলি জমা করতে হবে, যেমন 1 নম্বর আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট, 3 নম্বর সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জাতিগত শংসাপত্র, 4 নম্বর পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড এবং আধার কার্ড, 5 নম্বর চাকরি প্রার্থীদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রভৃতি। এবার দেখে নিন আবেদনের শেষ তারিখ কত। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 13 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা দেরি না করে যথাসময়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করুন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা এক্সিকিউটিভ অফিসার, আলিপুরদুয়ার জেলা পরিষদ, মায়া টকিজ রোড, আলিপুরদুয়ার চৌপতি, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নম্বর 736121। এবার এক নজরে নোটিফিকেশনটি দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই নোটিফিকেশন, আলিপুরদুয়ার জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, অর্থাৎ এটা আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। মোট শূন্যপদ, বয়স সংখ্যা, বেতন সীমা, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, আবেদনের ঠিকানা সমস্ত কিন্তু এই নোটিফিকেশন থেকে দেওয়া আছে। এবং এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসটি, সেইখানে খুলে আপনারা কিন্তু সেখান থেকে A4 সাইজের পেজে
আবেদনপত্রটি অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে আবেদন করবেন। এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না, কারণ এখানে দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে, কোনো পরীক্ষা হবে না। এছাড়া এই নোটিফিকেশন থেকে আপনারা আবেদনপত্র পাঠানোর পুরো ঠিকানা এবং আবেদন করার শেষ তারিখ সমস্ত কিছু দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আবারও সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।